আমার বাসায় আজকে একটা ইফতার পার্টির আয়োজন করেছিলাম একটু স্পেশালভাবে। কেন বলছি, আমার নিচে একটা নতুন মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসার ৩ জন হুজুর, একজন ভাবি আর পাশের বাড়ির এক ছোটো ভাইয়ের তত্ত্বাবধানে আমি রান্নাটার কাজ করেছিলাম। তো যাই হোক, একদম এখানে দিলাম প্রথমে ডালডা হাফ লিটারের মতো, হাফ কেজি, আর 1 কেজি সরিষার তেল দিয়ে এটা রান্না হবে। তো এইখানে জাস্ট মানে পিকনিক একটা ভাইব, এত মজার পরিবেশটা ছিল, আনন্দের মুখরিত। যাই হোক, সারাদিন অনেক টেনশনে ছিলাম আগের দিন থেকেই, অনেকগুলা মানুষের রান্নাবাড়ি। তো এইখানে 2 প্যাকেট রাঁধুনি মশলা দেওয়া হলো, তারপরে স্পেশাল মশলা টশলা সব দেওয়া হচ্ছে। সবই জাস্ট ওয়াও, একদম অনেক স্পেশালভাবে বিরিয়ানিটা করা হয়েছিল। 1 কেজির মতো টক দই দেওয়া হলো, তারপর 1 কেজি লিকুইড মিল্ক দেওয়া হচ্ছে, 3 কেজি পেঁয়াজ দেওয়া হয়েছে, মরিচ দেওয়া হয়েছে প্রায় হাফ কেজি একদম গোটা মরিচ, আরও 1 কেজি মরিচ হচ্ছে বেটে দিয়েছি, আদা রসুন বাটা তাও 2-3 কেজি করে হবে সবগুলা মিলাইয়া। তো এই যে মুরগির মাংস দিয়ে 7.5 কেজি মুরগির মাংস দিয়ে এটা বেশ ভালো করে কষানো হচ্ছে। ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে, একদম পরিবেশটা খুবই সুন্দর, গন্ধে মুখরিত হয়ে গেছে। আরও কিছু কাঁচামরিচ দেওয়া হলো। এখন সবগুলো মিলিয়ে এই যে আবার শুকনা মরিচের গুঁড়াও দেওয়া হচ্ছে কিছু ঝালের জন্য। বিরিয়ানিটা অসম্ভব মজার হয়েছিল। আর এখানে 5 কেজি পোলার চাল দেওয়া হচ্ছে 7.5 কেজি মাংসের মধ্যে। 5 কেজি পোলার চাল দিয়ে বিরিয়ানিটা তৈরি করা হচ্ছে। এখানে প্রায় 20 কেজির উপরে জিনিসপত্র আছে। ভীষণ সুন্দর, পরিবেশটা মুখরিত হয়ে গেছে, একদম এক পাতিল ভর্তি বিরিয়ানিটা হয়েছে, খুবই মজার। যাই হোক, আলহামদুলিল্লাহ 4টার মধ্যে আমাদের রান্নাবাড়ি কমপ্লিট। এরপরে আমি সব নিচে যাকে যাকে দেওয়া দরকার আশেপাশের সবাইকে, প্রায় 60-70 জন মানুষের ব্যবস্থা করেছিলাম, সবাইকে দিয়ে পরে উপরে এসে সবাই মিলে একটু দোয়া খায়ের করা হয়েছে মুরব্বিদের জন্য, এবং আমরা সবাই মিলে ইফতারি করলাম আত্মীয় স্বজনদের নিয়ে। তো যে যে দেখছেন যেখান থেকে কষ্ট করে, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আর এমনি যেন সব সময় সবার জন্য ব্যবস্থা করতে পারি সেই